নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এই সে কি তোমার হাঁটুর বয়স? তুমি দাঁড়িয়ে তুমি করে বলো কিভাবে? কে? তোমার এই তামির, আমি তো নরমালি কথা বলছি। ও তুমি নরমালি আমার মুড অফ নাকি অন সেটা তোমার জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করে কি জানতে চাও তুমি? আমার অনেক কিছু হইছে। কি করবে তুমি? তুই এই টোনে কেন কথা বলছিস? কোন টোনে কথা বলবো? স্পেশাল টোনে কথা বলতে হবে তোমার সাথে। একটা নাটকের এপিসোড কি সত্যি দর্শকদের এতটা নীরব করে দিতে পারে? শেষ দৃশ্য শেষ হয়ে যাওয়ার পরও যখন মাথার ভেতর বারবার একই সংলাপ, একই মুখ, একই অনুভূতি ঘুরতে থাকে, তখন বুঝতে হয় গল্পটা শুধু একটা নাটক নয়, সেটা দর্শকদের অনুভূতির অংশ হয়ে গেছে। এটা আমাদেরই গল্প নাটকের 53 নম্বর পর্ব ঠিক তেমনই এক অভিজ্ঞতা উপহার দিয়েছে। শেষ কয়েক মিনিটে যা দেখানো হয়েছে তা যেন পুরো গল্পকে এক মুহূর্তে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রিয় নাটকপ্রেমী দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 53 নম্বর পর্ব আদৌ আসছে কিনা, সামনে গল্পে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, কোন চরিত্রের জীবনে বড় ধাক্কা অপেক্ষা করছে, আর শেষ দৃশ্যের ভেতরে নির্মাতারা আসলে কী ইঙ্গিত রেখে গেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার শেষের দিকে আমরা এমন কিছু সম্ভাব্য টুইস্ট নিয়ে কথা বলবো যেগুলো সত্যি হলে পুরো নাটকের গল্পটাই নতুনভাবে শুরু হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত নাটকের নতুন আপডেট, গভীর বিশ্লেষণ, লুকিয়ে থাকা ডিটেলস এবং সম্ভাব্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। বন্ধুরা, 52 নম্বর পর্বের শুরুটা ছিল অনেকটাই শান্ত এবং আবেগঘন। পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছিল। বিশেষ করে ফাহাদের চরিত্রে এবার এক অন্যরকম পরিণত ভাব দেখা গেছে। সে যেন নিজের ব্যক্তিগত কষ্ট ভুলে গিয়ে পরিবারের মানুষগুলোকে আবার কাছাকাছি আনার চেষ্টা করছিল। সবচেয়ে বেশি দর্শকদের মন ছুঁয়েছে ফাহাদ ও তার ফুপুর সম্পর্কের দৃশ্যগুলো। অনেক দিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝির পরেও ফাহাদ যেভাবে সম্পর্কটা আবার স্বাভাবিক করার চেষ্টা করেছে, সেটা বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি একটা ছোট ভুল বোঝাবুঝি বছরের পর বছর মানুষকে দূরে সরিয়ে রাখে। কিন্তু যদি পরিবারের কেউ একজন এগিয়ে আসে, তাহলে সেই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। নাটকটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এটি খুব সাধারণ পারিবারিক ঘটনাগুলোকে এমনভাবে দেখায় যেটা দর্শক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আর এই কারণেই প্রতিটি এপিসোড শেষ হওয়ার পরও দর্শকদের ভেতরে একটা আবেগ কাজ করে। তবে 52 নম্বর পর্বের মাঝামাঝি থেকেই গল্পের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে ছোট ছোট অস্বস্তি, এরপর সন্দেহ, তারপর মানসিক চাপ, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছিল। বিশেষ করে শায়লার আচরণ শুরু থেকেই অনেক প্রশ্ন তৈরি করছিল। তার চোখে মুখে যেন একটা চাপার রাগ আর অস্থিরতা স্পষ্ট ছিল। সে হয়তো অনেক কিছুই সহ্য করছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল ধীরে ধীরে। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন ফাহাদের অফিসের সহকর্মীরা অনুষ্ঠানে আসে। সেখানে ফাহাদের নারী সহকর্মীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও শায়লার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এক পর্যায়ে নিজের রাগ আর সন্দেহ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে সে ওই সহকর্মীকে অপমান করে বসে। দৃশ্যটা শুধু নাটকের জন্য নয়, দর্শকদের জন্য খুব অস্বস্তিকর ছিল। কারণ এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে শায়লার ভেতরে জমে থাকা অনিশ্চয়তা আর অবিশ্বাস এখন আর ছোট কোনো বিষয় নয়, এটা ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেঙে দিচ্ছে। ফাহাদের প্রতিক্রিয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে সরাসরি রাগ দেখায়নি, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল। মনে হচ্ছিল সে বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামালবে। একদিকে পরিবার আর অন্যদিকে নিজের সম্পর্ক, দুই দিক থেকেই যেন চাপ বাড়ছিল তার ওপর। কিন্তু পুরো এপিসোডের সবচেয়ে বড় ধাক্কা আসে একেবারে শেষ মুহূর্তে। হঠাৎ করেই ফাহাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যখন সবাই নিজেদের ব্যক্তিগত ঝামেলায় ব্যস্ত, ঠিক তখনই এই ঘটনা যেন পুরো পরিবারকে বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছে। দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ ছিল যে অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই দৃশ্য দেখে তারা সত্যিই কেঁদে ফেলেছেন। কারণ মায়ের চরিত্রটি শুরু থেকেই পরিবারকে একসাথে ধরে রাখার চেষ্টা করছিল, আর এখন তার অসুস্থতা যেন পুরো পরিবারকে ভেঙে পড়া ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 53 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে। অনেক দর্শকের ধারণা নতুন পর্বে ফাহাদ ও শায়লার সম্পর্ক আরও বড় সংকটের মুখোমুখি হবে। সম্ভবত শায়লার সন্দেহ আরও বাড়বে এবং তাদের দূরত্ব তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন এই কঠিন পরিস্থিতি হয়তো তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। আরেকটি বিষয়ও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে।
শায়লার আচরণের পেছনে কি শুধু আবেগ কাজ করছে, নাকি সে এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে আনা হয়নি? কারণ নাটকে বেশ কয়েকবার এমন কিছু ইঙ্গিত দেয়া হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো গোপন সত্য প্রকাশ পেতে পারে। হয়তো ফাহাদের অতীতের কোনো ঘটনা, হয়তো পরিবারের লুকিয়ে থাকা কোনো পুরনো দ্বন্দ্ব, যেটা পুরো গল্পকে বদলে দিতে পারে। অন্যদিকে ফাহাদের মায়ের অসুস্থতা গল্পের নতুন আবেগ যোগ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত, কারণ এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো পরিবারের সবাই আবার একসাথে হবে। অনেক দর্শক মনে করছেন নির্মাতারা ইচ্ছা করেই এই ঘটনাকে গল্পের বড় টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নতুন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু দর্শকের মতে নাটকের জনপ্রিয়তা দেখে নির্মাতারা হয়তো নতুন সিজনের পরিকল্পনাও করছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো নতুন পর্বের কোনো আপডেট পাওয়া যেতে পারে। আর যদি সত্যিই 53 নম্বর পর্ব প্রকাশ হয়, তাহলে সেটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোডগুলোর একটি। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় শায়লার এই আচরণ শুধু আবেগের বহিঃপ্রকাশ, নাকি তার সন্দেহের পেছনে সত্যিই কোনো বড় কারণ লুকিয়ে আছে? আর ফাহাদের মা কি সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন, নাকি নির্মাতারা দর্শকদের জন্য আরও বড় কোনো আবেগঘন ধাক্কা প্রস্তুত করে রেখেছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই নাটকের নতুন আপডেট এবং বিশ্লেষণ জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্ব, রিভিউ, ব্যাখ্যা এবং সব গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শেষ কয়েক মিনিটে যা দেখানো হয়েছে তা যেন পুরো গল্পকে এক মুহূর্তে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রিয় নাটকপ্রেমী দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 53 নম্বর পর্ব আদৌ আসছে কিনা, সামনে গল্পে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, কোন চরিত্রের জীবনে বড় ধাক্কা অপেক্ষা করছে, আর শেষ দৃশ্যের ভেতরে নির্মাতারা আসলে কী ইঙ্গিত রেখে গেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার শেষের দিকে আমরা এমন কিছু সম্ভাব্য টুইস্ট নিয়ে কথা বলবো যেগুলো সত্যি হলে পুরো নাটকের গল্পটাই নতুনভাবে শুরু হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত নাটকের নতুন আপডেট, গভীর বিশ্লেষণ, লুকিয়ে থাকা ডিটেলস এবং সম্ভাব্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। বন্ধুরা, 52 নম্বর পর্বের শুরুটা ছিল অনেকটাই শান্ত এবং আবেগঘন। পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছিল। বিশেষ করে ফাহাদের চরিত্রে এবার এক অন্যরকম পরিণত ভাব দেখা গেছে। সে যেন নিজের ব্যক্তিগত কষ্ট ভুলে গিয়ে পরিবারের মানুষগুলোকে আবার কাছাকাছি আনার চেষ্টা করছিল। সবচেয়ে বেশি দর্শকদের মন ছুঁয়েছে ফাহাদ ও তার ফুপুর সম্পর্কের দৃশ্যগুলো। অনেক দিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝির পরেও ফাহাদ যেভাবে সম্পর্কটা আবার স্বাভাবিক করার চেষ্টা করেছে, সেটা বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি একটা ছোট ভুল বোঝাবুঝি বছরের পর বছর মানুষকে দূরে সরিয়ে রাখে, কিন্তু যদি পরিবারের কেউ একজন এগিয়ে আসে তাহলে সেই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। নাটকটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এটি খুব সাধারণ পারিবারিক ঘটনাগুলোকে এমনভাবে দেখায় যেটা দর্শক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আর এই কারণেই প্রতিটি এপিসোড শেষ হওয়ার পরও দর্শকদের ভেতরে একটা আবেগ কাজ করে। তবে 52 নম্বর পর্বের মাঝামাঝি থেকেই গল্পের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে ছোট ছোট অস্বস্তি, এরপর সন্দেহ, তারপর মানসিক চাপ, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছিল। বিশেষ করে শায়লার আচরণ শুরু থেকেই অনেক প্রশ্ন তৈরি করছিল। তার চোখে মুখে যেন একটা চাপার রাগ আর অস্থিরতা স্পষ্ট ছিল। সে হয়তো অনেক কিছুই সহ্য করছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল ধীরে ধীরে। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন ফাহাদের অফিসের সহকর্মীরা অনুষ্ঠানে আসে। সেখানে ফাহাদের নারী সহকর্মীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও শায়লার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এক পর্যায়ে নিজের রাগ আর সন্দেহ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে সে ওই সহকর্মীকে অপমান করে বসে। দৃশ্যটা শুধু নাটকের জন্য নয়, দর্শকদের জন্য খুব অস্বস্তিকর ছিল, কারণ এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে শায়লার ভেতরে জমে থাকা অনিশ্চয়তা আর অবিশ্বাস এখন আর ছোট কোনো বিষয় নয়, এটা ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেঙে দিচ্ছে।
ফাহাদের প্রতিক্রিয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে সরাসরি রাগ দেখায়নি, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল। মনে হচ্ছিল সে বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামালবে। একদিকে পরিবার আর অন্যদিকে নিজের সম্পর্ক, দুই দিক থেকেই যেন চাপ বাড়ছিল তার ওপর। কিন্তু পুরো এপিসোডের সবচেয়ে বড় ধাক্কা আসে একেবারে শেষ মুহূর্তে। হঠাৎ করেই ফাহাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যখন সবাই নিজেদের ব্যক্তিগত ঝামেলায় ব্যস্ত, ঠিক তখনই এই ঘটনা যেন পুরো পরিবারকে বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছে। দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ ছিল যে অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই দৃশ্য দেখে তারা সত্যিই কেঁদে ফেলেছেন। কারণ মায়ের চরিত্রটি শুরু থেকেই পরিবারকে একসাথে ধরে রাখার চেষ্টা করছিল, আর এখন তার অসুস্থতা যেন পুরো পরিবারকে ভেঙে পড়া ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 53 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে। অনেক দর্শকের ধারণা নতুন পর্বে ফাহাদ ও শায়লার সম্পর্ক আরও বড় সংকটের মুখোমুখি হবে। সম্ভবত শায়লার সন্দেহ আরও বাড়বে এবং তাদের দূরত্ব তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন এই কঠিন পরিস্থিতি হয়তো তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। আরেকটি বিষয়ও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শায়লার আচরণের পেছনে কি শুধু আবেগ কাজ করছে, নাকি সে এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে আনা হয়নি? কারণ নাটকে বেশ কয়েকবার এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো গোপন সত্য প্রকাশ পেতে পারে। হয়তো ফাহাদের অতীতের কোনো ঘটনা, হয়তো পরিবারে লুকিয়ে থাকা কোনো পুরনো দ্বন্দ্ব যেটা পুরো গল্পকে বদলে দিতে পারে। অন্যদিকে ফাহাদের মায়ের অসুস্থতা গল্পের নতুন আবেগ যোগ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। কারণ এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো পরিবারের সবাই আবার একসাথে হবে। অনেক দর্শক মনে করছেন নির্মাতারা ইচ্ছা করেই এই ঘটনাকে গল্পের বড় টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নতুন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু দর্শকের মতে নাটকের জনপ্রিয়তা দেখে নির্মাতারা হয়তো নতুন সিজনের পরিকল্পনাও করছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো নতুন পর্বের কোনো আপডেট পাওয়া যেতে পারে। আর যদি সত্যিই 53 নম্বর পর্ব প্রকাশ হয়, তাহলে সেটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোডগুলোর একটি। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় শায়লার এই আচরণ শুধু আবেগের বহিঃপ্রকাশ, নাকি তার সন্দেহের পেছনে সত্যিই কোনো বড় কারণ লুকিয়ে আছে? আর ফাহাদের মা কি সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন, নাকি নির্মাতারা দর্শকদের জন্য আরও বড় কোনো আবেগঘন ধাক্কা প্রস্তুত করে রেখেছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই নাটকের নতুন আপডেট এবং বিশ্লেষণ জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্ব, রিভিউ, ব্যাখ্যা এবং সব গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। একই সংলাপ, একই মুখ, একই অনুভূতি ঘুরতে থাকে, তখন বুঝতে হয় গল্পটা শুধু একটা নাটক নয়, সেটা দর্শকদের অনুভূতির অংশ হয়ে গেছে। এটা আমাদেরই গল্প নাটকের 53 নম্বর পর্ব ঠিক তেমনই এক অভিজ্ঞতা উপহার দিয়েছে। শেষ কয়েক মিনিটে যা দেখানো হয়েছে তা যেন পুরো গল্পকে এক মুহূর্তে অন্য মাত্রায় নিয়ে গেছে। প্রিয় নাটক প্রেমী দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 53 নম্বর পর্ব আদৌ আসছে কিনা, সামনে গল্পে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে, কোন চরিত্রের জীবনে বড় ধাক্কা অপেক্ষা করছে, আর শেষ দৃশ্যের ভেতরে নির্মাতারা আসলে কী ইঙ্গিত রেখে গেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার শেষের দিকে আমরা এমন কিছু সম্ভাব্য টুইস্ট নিয়ে কথা বলবো যেগুলো সত্যি হলে পুরো নাটকের গল্পটাই নতুনভাবে শুরু হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত নাটকের নতুন আপডেট, গভীর বিশ্লেষণ, লুকিয়ে থাকা ডিটেলস এবং সম্ভাব্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। বন্ধুরা, 52 নম্বর পর্বের শুরুটা ছিল অনেকটাই শান্ত এবং আবেগঘন। পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছিল। বিশেষ করে ফাহাদের চরিত্রে এবার এক অন্যরকম পরিণত ভাব দেখা গেছে। সে যেন নিজের ব্যক্তিগত কষ্ট ভুলে গিয়ে পরিবারের মানুষগুলোকে আবার কাছাকাছি আনার চেষ্টা করছিল। সবচেয়ে বেশি দর্শকদের মন ছুঁয়েছে ফাহাদ ও তার ফুপুর সম্পর্কের দৃশ্যগুলো।
অনেক দিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝির পরেও ফাহাদ যেভাবে সম্পর্কটা আবার স্বাভাবিক করার চেষ্টা করেছে সেটা বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি একটা ছোট ভুল বোঝাবুঝি বছরের পর বছর মানুষকে দূরে সরিয়ে রাখে। কিন্তু যদি পরিবারের কেউ একজন এগিয়ে আসে তাহলে সেই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। নাটকটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এটি খুব সাধারণ পারিবারিক ঘটনাগুলোকে এমনভাবে দেখায় যেটা দর্শক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আর এই কারণেই প্রতিটি এপিসোড শেষ হওয়ার পরও দর্শকদের ভেতরে একটা আবেগ কাজ করে। তবে 52 নম্বর পর্বের মাঝামাঝি থেকেই গল্পের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে ছোট ছোট অস্বস্তি, এরপর সন্দেহ, তারপর মানসিক চাপ, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছিল। বিশেষ করে শায়লার আচরণ শুরু থেকেই অনেক প্রশ্ন তৈরি করছিল। তার চোখে মুখে যেন একটা চাপা রাগ আর অস্থিরতা স্পষ্ট ছিল। সে হয়তো অনেক কিছুই সহ্য করছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল ধীরে ধীরে। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন ফাহাদের অফিসের সহকর্মীরা অনুষ্ঠানে আসে। সেখানে ফাহাদের নারী সহকর্মীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও শায়লার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এক পর্যায়ে নিজের রাগ আর সন্দেহ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে সে ওই সহকর্মীকে অপমান করে বসে। দৃশ্যটা শুধু নাটকের জন্য নয়, দর্শকদের জন্য খুব অস্বস্তিকর ছিল। কারণ এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে শায়লার ভেতরে জমে থাকা অনিশ্চয়তা আর অবিশ্বাস এখন আর ছোট কোনো বিষয় নয়, এটা ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেঙে দিচ্ছে। ফাহাদের প্রতিক্রিয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে সরাসরি রাগ দেখায়নি, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল। মনে হচ্ছিল সে বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামালবে। একদিকে পরিবার আর অন্যদিকে নিজের সম্পর্ক, দুই দিক থেকেই যেন চাপ বাড়ছিল তার ওপর। কিন্তু পুরো এপিসোডের সবচেয়ে বড় ধাক্কা আসে একেবারে শেষ মুহূর্তে। হঠাৎ করেই ফাহাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যখন সবাই নিজেদের ব্যক্তিগত ঝামেলায় ব্যস্ত, ঠিক তখনই এই ঘটনা যেন পুরো পরিবারকে বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছে। দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ ছিল যে অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই দৃশ্য দেখে তারা সত্যিই কেঁদে ফেলেছেন। কারণ মায়ের চরিত্রটি শুরু থেকেই পরিবারকে একসাথে ধরে রাখার চেষ্টা করছিল, আর এখন তার অসুস্থতা যেন পুরো পরিবারকে ভেঙে পড়া ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 53 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে। অনেক দর্শকের ধারণা নতুন পর্বে ফাহাদ ও শায়লার সম্পর্ক আরও বড় সংকটের মুখোমুখি হবে। সম্ভবত শায়লার সন্দেহ আরও বাড়বে এবং তাদের দূরত্ব তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন এই কঠিন পরিস্থিতি হয়তো তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। আরেকটি বিষয়ও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শায়লার আচরণের পেছনে কি শুধু আবেগ কাজ করছে, নাকি সে এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে আনা হয়নি? কারণ নাটকে বেশ কয়েকবার এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো গোপন সত্য প্রকাশ পেতে পারে। হয়তো ফাহাদের অতীতের কোনো ঘটনা, হয়তো পরিবারের লুকিয়ে থাকা কোনো পুরনো দ্বন্দ্ব যেটা পুরো গল্পকে বদলে দিতে পারে। অন্যদিকে ফাহাদের মায়ের অসুস্থতা গল্পের নতুন আবেগ যোগ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। কারণ এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো পরিবারের সবাই আবার একসাথে হবে। অনেক দর্শক মনে করছেন নির্মাতারা ইচ্ছা করেই এই ঘটনাকে গল্পের বড় টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নতুন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু দর্শকের মতে নাটকের জনপ্রিয়তা দেখে নির্মাতারা হয়তো নতুন সিজনের পরিকল্পনাও করছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো নতুন পর্বের কোনো আপডেট পাওয়া যেতে পারে। আর যদি সত্যিই 53 নম্বর পর্ব প্রকাশ হয় তাহলে সেটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোডগুলোর একটি। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় শায়লার এই আচরণ শুধু আবেগের বহিঃপ্রকাশ, নাকি তার সন্দেহের পেছনে সত্যিই কোনো বড় কারণ লুকিয়ে আছে? আর ফাহাদের মা কি সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন, নাকি নির্মাতারা দর্শকদের জন্য আরও বড় কোনো আবেগঘন ধাক্কা প্রস্তুত করে রেখেছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই নাটকের নতুন আপডেট এবং বিশ্লেষণ জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্ব, রিভিউ, ব্যাখ্যা এবং সব গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। নতুনভাবে শুরু হতে পারে।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত নাটকের নতুন আপডেট, গভীর বিশ্লেষণ, লুকিয়ে থাকা ডিটেলস এবং সম্ভাব্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। বন্ধুরা, 52 নম্বর পর্বের শুরুটা ছিল অনেকটাই শান্ত এবং আবেগঘন। পরিবারের ভেতরের সম্পর্কগুলোকে ধীরে ধীরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছিল। বিশেষ করে ফাহাদের চরিত্রে এবার এক অন্যরকম পরিণত ভাব দেখা গেছে। সে যেন নিজের ব্যক্তিগত কষ্ট ভুলে গিয়ে পরিবারের মানুষগুলোকে আবার কাছাকাছি আনার চেষ্টা করছিল। সবচেয়ে বেশি দর্শকদের মন ছুঁয়েছে ফাহাদ ও তার ফুপুর সম্পর্কের দৃশ্যগুলো। অনেক দিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝির পরেও ফাহাদ যেভাবে সম্পর্কটা আবার স্বাভাবিক করার চেষ্টা করেছে সেটা বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি একটা ছোট ভুল বোঝাবুঝি বছরের পর বছর মানুষকে দূরে সরিয়ে রাখে, কিন্তু যদি পরিবারের কেউ একজন এগিয়ে আসে তাহলে সেই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। নাটকটির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এটি খুব সাধারণ পারিবারিক ঘটনাগুলোকে এমনভাবে দেখায় যেটা দর্শক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আর এই কারণেই প্রতিটি এপিসোড শেষ হওয়ার পরও দর্শকদের ভেতরে একটা আবেগ কাজ করে। তবে 52 নম্বর পর্বের মাঝামাঝি থেকেই গল্পের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে ছোট ছোট অস্বস্তি, এরপর সন্দেহ, তারপর মানসিক চাপ, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছিল। বিশেষ করে শায়লার আচরণ শুরু থেকেই অনেক প্রশ্ন তৈরি করছিল। তার চোখে মুখে যেন একটা চাপার রাগ আর অস্থিরতা স্পষ্ট ছিল। সে হয়তো অনেক কিছুই সহ্য করছিল, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল ধীরে ধীরে। পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় যখন ফাহাদের অফিসের সহকর্মীরা অনুষ্ঠানে আসে। সেখানে ফাহাদের নারী সহকর্মীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও শায়লার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এক পর্যায়ে নিজের রাগ আর সন্দেহ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে সে ওই সহকর্মীকে অপমান করে বসে। দৃশ্যটা শুধু নাটকের জন্য নয়, দর্শকদের জন্য খুব অস্বস্তিকর ছিল। কারণ এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে শায়লার ভেতরে জমে থাকা অনিশ্চয়তা আর অবিশ্বাস এখন আর ছোট কোনো বিষয় নয়, এটা ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেঙে দিচ্ছে। ফাহাদের প্রতিক্রিয়াটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে সরাসরি রাগ দেখায়নি, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল। মনে হচ্ছিল সে বুঝতে পারছে না কিভাবে পরিস্থিতি সামালবে। একদিকে পরিবার আর অন্যদিকে নিজের সম্পর্ক, দুই দিক থেকেই যেন চাপ বাড়ছিল তার উপর। কিন্তু পুরো এপিসোডের সবচেয়ে বড় ধাক্কা আসে একেবারে শেষ মুহূর্তে। হঠাৎ করেই ফাহাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যখন সবাই নিজেদের ব্যক্তিগত ঝামেলায় ব্যস্ত, ঠিক তখনই এই ঘটনা যেন পুরো পরিবারকে বাস্তবতার সামনে দাঁড় করাচ্ছে। দৃশ্যটা এতটাই আবেগপূর্ণ ছিল যে অনেক দর্শকই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই দৃশ্য দেখে তারা সত্যিই কেঁদে ফেলেছেন। কারণ মায়ের চরিত্রটি শুরু থেকেই পরিবারকে একসাথে ধরে রাখার চেষ্টা করছিল, আর এখন তার অসুস্থতা যেন পুরো পরিবারকে ভেঙে পড়া ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 53 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে। অনেক দর্শকের ধারণা নতুন পর্বে ফাহাদ ও শায়লার সম্পর্ক আরও বড় সংকটের মুখোমুখি হবে। সম্ভবত শায়লার সন্দেহ আরও বাড়বে এবং তাদের দূরত্ব তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন এই কঠিন পরিস্থিতি হয়তো তাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। আরেকটি বিষয়ও এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শায়লার আচরণের পেছনে কি শুধু আবেগ কাজ করছে, নাকি সে এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে আনা হয়নি? কারণ নাটকে বেশ কয়েকবার এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে সামনে আরও বড় কোনো গোপন সত্য প্রকাশ পেতে পারে। হয়তো ফাহাদের অতীতের কোনো ঘটনা, হয়তো পরিবারের লুকিয়ে থাকা কোনো পুরনো দ্বন্দ্ব যেটা পুরো গল্পকে বদলে দিতে পারে। অন্যদিকে ফাহাদের মায়ের অসুস্থতা গল্পের নতুন আবেগ যোগ করতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। কারণ এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো পরিবারের সবাই আবার একসাথে হবে। অনেক দর্শক মনে করছেন নির্মাতারা ইচ্ছা করেই এই ঘটনাকে গল্পের বড় টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নতুন একটি গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু দর্শকের মতে নাটকের জনপ্রিয়তা দেখে নির্মাতারা হয়তো নতুন সিজনের পরিকল্পনাও করছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো নতুন পর্বের কোনো আপডেট পাওয়া যেতে পারে। আর যদি সত্যিই 53 নম্বর পর্ব প্রকাশ হয়, তাহলে সেটি হতে পারে পুরো নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এপিসোডগুলোর একটি। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয় শায়লার এই আচরণ শুধু আবেগের বহিঃপ্রকাশ, নাকি তার সন্দেহের পেছনে সত্যিই কোনো বড় কারণ লুকিয়ে আছে? আর ফাহাদের মা কি সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসবেন, নাকি নির্মাতারা দর্শকদের জন্য আরও বড় কোনো আবেগঘন ধাক্কা প্রস্তুত করে রেখেছেন?
আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে তৈরি করতে অনুপ্রাণিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই নাটকের নতুন আপডেট এবং বিশ্লেষণ জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এটা আমাদেরই গল্প নাটকের নতুন পর্ব, রিভিউ, ব্যাখ্যা এবং সব গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।